আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করতে চাই। অনেকে আমি যখন এই আলোচনাটা শুরু করেছিলাম, অনেকটা আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবে সেই আলোচনার সাথে মেলাতে পারেন, যখন সেই মানে ইস্যুটা সবার সাথে শেয়ার করি এবং আমি জানিয়েছিলাম যে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশে আসেন এবং ওই পার্টিকুলার মান্থের 25 তারিখ পর্যন্ত তিনি স্টে করেন, তাহলে হি ইজ গোয়িং টু বি দ্য রিপ্লেসমেন্ট অফ ফারুক আহমেদ। অনেকেই মশকরা করেছেন, অনেকেই বলেছেন যে তিনি জমি বিক্রি করার জন্য বাংলাদেশে আসছেন, আসলে বিসিবির দায়িত্ব নেওয়ার জন্য না। পরবর্তী সময় কিন্তু ক্রিকেট বোর্ডে তিনি দায়িত্ব নিয়েছেন, তার কর্মকাণ্ড নিয়ে সেই তারাই ফলো আপ করেছে। জমির বিক্রি হয়েছে কি হয় নাই ওই খবরটা এখন পর্যন্ত আমরা জানি না। যাই হোক, সাকিব আল হাসান নিয়ে যে আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, সেই আপডেটগুলো 100% সত্য এবং বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এখন আমার সেই রিপোর্টটা এখন থেকে প্রায় 48-50 ঘন্টা আগে যে রিপোর্ট করেছি সেটার এগেনস্টেও কিছু রিপোর্ট হয়েছে যে সাকিবের খেলা নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো সত্য না, এবং যত সময় গড়িয়েছে ব্যাপারটা সত্যে পরিণত হয়েছে। অনেকগুলো জাতীয় গণমাধ্যম তারা রিপোর্ট করেছে এবং রিয়াসাদ আজিম যে তথ্যটা দিয়েছিল যে সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর প্ল্যানিং যে বাংলাদেশের আপকামিং অ্যাওয়ে সিরিজগুলোতে সাকিবকে জাতীয় দলের জার্সিতে খেলানো যায় কিনা, এটা কিন্তু আমি ভেঙে বলি। সাকিব আল হাসান ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল টিম উইথ দ্য ন্যাশনাল জার্সি এগেইন। ন্যাশনাল অ্যান্থেমের সময় আমরা আবার সাকিব আল হাসানকে দেখতে পাবো এগেইন, এবং এটাই আপডেট। এই আলোচনাটা চলছে। লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে পরিচালকগুলোর সাথে আমার কথা হয়েছিল, আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন পরিচালকের সাথে আমার কথা হয়েছিল, তারা ব্যাপারটা আমার সাথে শেয়ার করেছে এবং জানিয়েছে, কনফার্ম করেছে যে রিয়াসাদ যে খবরটা জানে বা যেই ব্যাপারটা জানতে চাইলো সেই ব্যাপারটা সত্য। সেই তারাই এনশিওর করেছে যে নাজমুল আবিদিন ফাহিম এই মুহূর্তে যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট টু কল ব্যাক এ ক্রিকেটার, যিনি আসলে ন্যাশনাল টিমের বাইরে রয়েছেন, কিছু সার্টেন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এবং সবগুলোকে মিটিগেট করে তাকে কিভাবে ন্যাশনাল টিমের সাথে অ্যাকোমোডেট করা যায় এগেইন, সেটার গুরু দায়িত্বে নাজমুল আবিদিন ফাহিম। আমিনুল ইসলাম বুলবুল যতটুকু জানা গেছে নাজমুল আবিদিন ফাহিমকে সেই দায়িত্বটা দিয়েছেন যে তিনি যেন এই নেগোসিয়েশনের কাজটা করেন, কজ হি হ্যাজ আ ভেরি স্মুথ রিলেশনশিপ উইথ সাকিব আল হাসান অ্যান্ড ডেফিনেটলি উইথ দ্য মিনিস্ট্রি অ্যাজ ওয়েল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাইট নাও দে ক্যান ফিল যে অ্যাকচুয়ালি বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে সাকিবকে দরকার, এবং এটা দু কারণে দরকার। একটা হচ্ছে মাঠের পারফরমেন্সে বাংলাদেশের গতকালকের ম্যাচে বাংলাদেশ জিতে গেছে, ভবিষ্যতে পরের ম্যাচটা হয়তো জিতবে, সেগুলো নিয়ে আমি কোনো ডিবেটে যেতে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সাথে এই মুহূর্তে সাকিব আল হাসানের মতো একজন সিনিয়র ক্যাম্পেইনার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, লিডারশিপ রোলে যেই মানুষটাকে আমরা বিভিন্ন সময় অন এন্ড অফ দেখতে পাবো, সেরকম একজনকে দরকার। আবার একই সাথে ক্রিকেটের যে ব্র্যান্ডিং সেটা একদমই নিচে পড়ে গেছে ভাই। বাংলাদেশ সম্প্রচার সত্ত্ব নিয়ে অনেক আলোচনা হয়, বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ট্যুরের আগে আমরা আসলে খুব কনফিউজ থাকি যে টাইটেল স্পন্সর কি হবে না হবে, এই যে ইস্যুসগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোর জন্য ইউ নিড আ ব্র্যান্ড। সো সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগ্রহটা এই দুই দিক থেকে, এবং নাজমুল আবিদিন ফাহিম তিনি যেটা চান যে সাকিব আল হাসানকে নিয়ে যে ডিসকাশনটা বা যে ওয়ে আউটটা আসলে ক্রিকেট বোর্ড বের করার চেষ্টা করেছে, এবং সেই ওয়ে আউটে সাকিব আল হাসান দেশে না দেশের বাইরের সিরিজগুলো খেলবে, সেটা হতে পারে ওয়ানডে, সেটা হতে পারে টি-20, অ্যাকচুয়ালি ফোকাসিং অন দ্য আপকামিং টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে হবে 26 সালে হবে, সেটাকে ফোকাস করেই সাকিব আল হাসানকে খেলার মধ্যে রাখার যে পরিকল্পনা, সেই পুরো দায়িত্বটা নাজমুল আবিদিন ফাহিম এবং তার ডিপার্টমেন্ট পরিচালনা করবে। এখন ইস্যু যেটা, মানে এটা ধরেন এই ডিসিশনটা কেন আমরা ফর্মালি পাচ্ছি না, কেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক ভাই, কেন ফাহিম ভাই, তারা এসে তো আমাদেরকে ফর্মালি ব্যাপারটা জানাতে পারে যে ইয়াস সাকিব ইজ এগ্রিড টু প্লে, এবং আমরা সেই ডিসিশনটাই মেক করতে যাচ্ছি আপকামিং বাংলাদেশের অমুক অ্যাওয়ে সিরিজে সাকিব যদি ফিট থাকে দেন হি উড বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইড। কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না। এটার মূল কারণ যেটা, সেটা হচ্ছে এখানে দুটা ইস্যু রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ইন্টেন্টটা একটু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্লিয়ারলি বুঝতে চায় যে সাকিব ইজ অনলি ফোকাসিং অন প্লেয়িং ফর বাংলাদেশ ইন টি-20 ফরম্যাটস অর ওডিআই অ্যাজ ওয়েল। বাংলাদেশ সকল ফরম্যাটেই সাকিব আল হাসানকে টেস্ট বাদ দিয়ে ফেরাতে চায়, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম খেলা যেগুলো হবে আপনারা সবাই জানেন টি-20 আপকামিং, এবং বাংলাদেশের একটা ট্রাই নেশনস হওয়ার কথা রয়েছে যেটা একটা নিউট্রাল ভেন্যুতে হবে, পিসিবি এখানটার সাথে জড়িত আলোচনা রয়েছে, সেটা যদি হয়ে যায় সাকিব আল হাসান সেই ফরম্যাটে খেলবে। এর বাইরে বাংলাদেশ যদি ওডিআই খেলে বা যে ওডিআই গুলো খেলবে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের আগে, হোমের বাইরে অ্যাওয়েতে বাংলাদেশের যে শিডিউল রয়েছে অথবা যে শিডিউল তৈরি হতে পারে, আমরা অনেক দ্বিপাক্ষিক সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকের সাথে নেগোশিয়েট করে হচ্ছে তৈরি করে, সেই জায়গাগুলোতে আসলে সাকিব আল হাসানকে খেলানো যায় কিনা। সাকিব আল হাসান খেলতে চায় এবং মিনিস্ট্রি এক্ষেত্রে কতটুকু সাকিব আল হাসানকে একসেপ্ট করছে বা করতে চায় সেটাও একটা বড় ব্যাপার। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু সাকিব ইস্যু নিয়ে এত আলোচনা হয়েছে, এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব কিন্তু অন্তত দুটা পার্টিকুলার সিরিজে, যখন 5 আগস্টের পরের ঘটনা আমি বলি,
খেলেছিল। একটা পাকিস্তানে আপনারা সবাই জানেন, সেখানটায় বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে 2টা টেস্ট টানা জিতেছিল, আর একটা ইন্ডিয়া যেখানে কানপুরে সাকিব আল হাসান লাস্ট টেস্টটা খেলেছিল। সো বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটেও সাকিব আল হাসান ক্রিকেটে রেলিভেন্ট ছিলেন। এখন সাকিব আল হাসান আবারও খেলতে চায়, বাংলাদেশ পারফরমেন্স ওয়াইজ তাকে চায়, বাংলাদেশ ব্র্যান্ডিং ওয়াইজ তাকে চায়, এবং যেহেতু সাকিবও চায় বাংলাদেশও চায়, মিনিস্ট্রির জায়গা থেকে যে এম্বার্গোটুকু রয়েছে, যেহেতু সাকিব আল হাসান কনভিক্টেড বা এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেটাকে কতটুকু ওভারলুক করে সাকিব আল হাসানকে ফেরানো যায়। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, এই মুহূর্তের রিয়েলিটি এটাই। এবং এই রিয়েলিটি যদি আলোর মুখ দেখে, আমরা খুব তাড়াতাড়ি সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখতে পাবো। পুরো আলোচনা লং ডিসকাশন যদি শর্ট করে বলি, প্রথম কথা, সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছিল, প্রভাবশালী ডাইরেক্টরদের সাথে সাকিব আল হাসানের কথা হয়েছিল, এবং সেই আলোচনার প্রেক্ষিতে সাকিব আল হাসানকে ন্যাশনাল টিমে ফেরানোর আলোচনা শুরু হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং বডি, দে আর ইন্টারেস্টেড যে সাকিব আল হাসানকে খেলানো যায় কিনা, এবং মেজরিটি চায় সাকিব আল হাসান খেলুক। বাংলাদেশ ক্রিকেট দলের লিডারশিপ গ্রুপে সাকিব বা তামিম ছাড়া যারা রয়েছে, তারাও চায় সাকিব আল হাসান দলে ফিরুক। এই মুহূর্তের বাস্তবতায় বাংলাদেশ দলের পারফরমেন্স খারাপ, সেটা অনুযায়ী সাকিব আল হাসানকে দলে প্রয়োজন, ব্র্যান্ডিং ওয়াইজ সাকিব আল হাসানকে দলে প্রয়োজন। সাকিব আল হাসানকে ফেরানো বা সাকিব আল হাসানকে কোন প্রক্রিয়ায় জাতীয় দলে আবারও ইনস্টল করা যায়, সেটা নিয়ে আলোচনা চলছে। এবং এটাতে প্রেসিডেন্ট বুলবুল, যতটুকু জানতে পেরেছি, নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্বও দিয়েছে। যেহেতু নাজমুল আবেদিন ফাহিমকে দায়িত্ব দেওয়া হয়েছে, হি ইজ ভেরি ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, এনএসসির কোটায় তিনি এখানটায় ডিরেক্টর হয়েছেন, তার মানে সাকিব আল হাসানকে ফেরানোর আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। লেটস বি হোপফুল, আই এম প্রিটি হোপফুল যে সাকিব আল হাসান খুব দ্রুতই জাতীয় দলের হয়ে খেলবেন। যারা অনেক বেশি নৈরাশ্যবাদী, একটু আশাবাদী হওয়ার আহ্বান জানাবো। অন্তত এই মুহূর্তে সিনারিও সেদিকেই যাচ্ছে। যদি সব ঠিক থাকে, সাকিবকে আবারও জাতীয় দলের হয়ে ব্যাট করতে দেখব, বল করতে দেখব, এবং যেখানটায় গিয়ে সাকিবের ক্যারিয়ারে ফুল স্টপ হয়ে গেছে, সেটার পরে নতুন লাইন শুরু হবে, নতুন বাংলাদেশে নতুন সাকিব আল হাসান। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।